আসসালামু আলাইকুম। রিয়েটিভিটি থেকে সবাইকে স্বাগতম। শুরু করছি আজকে ওডেক্সের ৭০তম পর্ব। তো গত পর্বে আমরা দেখেছিলাম ওডেক্স রেডিনেস টেস্ট কিভাবে দিতে হয়। আচ্ছা, গত পর্বে আমরা ওডেক্স রেডিনেস টেস্ট দিয়েছি, ওখানে 5.5ও পেয়েছি। এখন আমরা আজকে প্রোফাইলে যাব, দেখি প্রোফাইলে আমার কত হয়েছে রেটিংটা। প্রোফাইলের মূলত রেটিংটা এই জায়গা থেকে দেখতে হবে। ফাইন্ড জবসে গেলে সে দেখাবে যে আমার প্রোফাইলের রেটিং কত হয়েছে। আচ্ছা, এখানে রেটিং হচ্ছে 85%। আচ্ছা, এখানে তো মূলত আমি ওডেক্স রেডিনেস দিয়েছি, কারণ ওডেক্স রেডিনেসে ছিল আমাদের মাত্র 5 পয়েন্ট, তার জন্য এখানে 80 জায়গায় 85 আসছে। এখন দেখা যাচ্ছে টেক স্কিল টেস্ট 10%। তাহলে আমি আপনাদের আরেকটি পর্বে দেখিয়েছিলাম যে কীভাবে টেস্ট দিতে হয়, ওরকম করে দুইটি টেস্ট দিবেন। যেমন MS ওয়ার্ড 7 দিলেন, তারপরে MS এক্সেল 7 দিলেন, এইভাবে। তারপরে হচ্ছে গুগল স্পেলিং টেস্ট দিলেন। গুগল স্পেলিং টেস্ট দিলে আপনার দেখবেন প্রোফাইলটা 100% হয়ে গেছে। তো 100% হওয়ার পরে আপনার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা। তো দেখেন এই জায়গায় দেখাচ্ছে লঞ্চ ইউর ওডেক্স ক্যারিয়ার। আচ্ছা, এখানে চেকলিস্ট কমপ্লিট বাট কিপ ওয়ার্কিং অন ইউর প্রোফাইল। আচ্ছা, মাই জব ফিড অল সেভড সার্চ কমান্ডেন্ট। আচ্ছা, এখন আমি আমার এই প্রোফাইলটা দিয়ে জব অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এটার জন্য আপনারা টেনশন করবেন না, কারণ হচ্ছে এখানে 85% হলেও আমি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু 100% করা উচিত ছিল। যদি আমি 100% করতে যাই তাহলে দেখা যাবে যে আমার ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। সো আমি তো আপনাদের দেখালামই যে কীভাবে ওডেক্সে টেস্ট দিতে হয়। এরকম করে দুইটা টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পরে দেখবেন যে আপনার প্রোফাইলটা 100% হয়ে গেছে, ব্যাস আর কিছু করতে হবে না আপনাদের। আচ্ছা, তারপরে আমি যাব আসলে এখন জব অ্যাপ্লাই কিভাবে করতে হয়। আজকের টিউটোরিয়াল হচ্ছে জব অ্যাপ্লাই। তাহলে জব অ্যাপ্লাইয়ের জন্য আমি যাব প্রথমে ফাইন্ডস ওয়ার্কে। আচ্ছা, দেখেন এই জায়গায় অনেকগুলো জব আছে, ডাটা এন্ট্রি জব, তারপর রাইটার, এডিটর, ওয়ান্টেড, মানে বিভিন্ন জব আছে। এখন কথা হচ্ছে আমরা যার অ্যাপ্লিকেশনটা করেছিলাম সে মূলত হচ্ছে আর্টিকেল রাইটার। তো আপনি যেইভাবে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন, যেটার উপরে আপনি পারদর্শী, আপনি সেটার জন্য অ্যাপ্লাই করলেই বেটার। দেখেন এই জায়গায় যখন আমার প্রোফাইলটা হচ্ছে আর্টিকেল রাইটারের, অটোমেটিকলি আমার এখানে রাইটার, এডিটর ইত্যাদি ইত্যাদি চলে আসছে। তো আমি এইসব ক্যাটাগরিতে জব অ্যাপ্লাই করতে পারবো। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে তার আগে আমি একটু পরিচয় করাই দিই এই অপশনগুলির সাথে। উপরে আমাদের যে বারে যে অপশনগুলো রয়েছে, ফাইন্ড ওয়ার্ক, মাই জব, রিপোর্টস, মেসেজ। আচ্ছা, ফাইন্ড ওয়ার্ক হচ্ছে এখানে আপনি জব খুঁজবেন। মাই জবসে হচ্ছে যদি আপনার কোনো জব আসে, ওডেক্সে যদি আপনাকে কেউ কোনো জব অফার করে বা আপনাকে জব দিল, তখন আসবে মাই জবসে। এখন কোনো জব নাই, এর জন্য শো করতেছে না। তারপর হচ্ছে রিপোর্ট। রিপোর্টে হচ্ছে আপনার কত টাকা আর্ন হলো বা কত টাকা পেন্ডিং আছে ওডেক্সে সেটা দেখাবে। মেসেজ হচ্ছে আপনি অ্যাপ্লাই করার পরে কোনো বায়ার যদি আপনাকে মেসেজ পাঠায় বা ইনভাইটেশন জানায়, ইন্টারভিউতে ডাকে, তাহলে মেসেজগুলো এই জায়গায় শো করবে। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ফাইন্ড জবসে। ফাইন্ড জবসে কি আছে? হ্যাঁ, ফাইন্ড জবসে আমরা যাব জব খোঁজার জন্য। তাহলে আমরা সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি একটা জবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে জবে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এখানে আসেনি, আরেকবার সার্চ করি আমি ফাইন্ড ওয়ার্কে থেকে ফাইন্ড জবস। এখানে আমি দেই আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং। আচ্ছা, এখানে অনেকগুলো জব আছে।
এভাবে ধাপে ধাপে অনেক জব আছে, 1 2 3 নেক্সট নেক্সট দিলে অনেক জব পাবেন। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই বায়ারের রিকোয়ারমেন্টসগুলো পড়বেন, বায়ার কী চাইছে। রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ক্যান ফান, আচ্ছা সরি ক্যাট ফান, আচ্ছা এই সম্বন্ধে একটা আর্টিকেল লিখতে হবে। ফিক্সড প্রাইস মাত্র $5। এই জবটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র $5, পোস্টেড 4 আওয়ার্স এগো। এটা হচ্ছে 4 ঘন্টা আগে পোস্ট করছে বায়ার, ফিক্সড প্রাইজের কাজ। এটা হচ্ছে ফিক্সড প্রাইজের, এখানে $5 দিবে এই কাজটার জন্য। আচ্ছা রাইট অ্যান 800 ওয়ার্ড লিখতে হবে আর্টিকেলটা। মূলত বায়ার যে রিকোয়ারমেন্ট দিচ্ছে এগুলো পড়বেন। হোয়াট আর দ্য, আচ্ছা অ্যাক্টিভিটিস রাইটিং অ্যাবাউট ইনফরমেশন ইফ ইউ ওন আ ক্যাট। আচ্ছা এই রিকোয়ারমেন্টগুলো দেখবেন, রিক্রুটমেন্টগুলো যদি দেখতে হবে। দেখার পরে এখানে বায়ার চাইছে কী কী স্কিল, কী কী চাইছে সেটা দেখতে হবে। আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং। তাহলে আপনার এই স্কিলগুলো কি আছে কি না সেটা আপনার আগে বুঝতে হবে। তো আমি যার আইডিটা তৈরি করলাম তার অবশ্যই এই স্কিলগুলি আছে, তো তার জন্য আমি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারি। নিউ ট্যাব ওপেন করলাম, আপনারা এইভাবেই কাজ করবেন নিউ ট্যাব ওপেন করে, কারণ বারে বারে আপনি এখানে ক্লিক করলে এই জবটাই ওপেন হবে, পরের জবগুলো আপনি পাবেন না, আবার আপনাকে ফাইন্ড জবসে যেতে হবে। সো আপনি এই জায়গা থেকে একবারে নিউ ট্যাব দিয়ে ওপেন করবেন। এখন আরেকটা জিনিস, যখন আপনি জব অ্যাপ্লাই করবেন তখন আপনি দেখবেন যে এইখানে এই জায়গাটাতে বায়ার কি ভেরিফাইড ক্লায়েন্ট কিনা। যদি ভেরিফাইড ক্লায়েন্ট থাকে তাহলে এরকমের স্টার থাকবে, অথবা লেখা থাকবে যে পেমেন্ট মেথড ভেরিফাই, এরকম লেখা থাকবে। আর যদি ভেরিফাই না হয় তাহলে আমি সাজেস্ট করব যে এই জবটা আপনি অ্যাপ্লাই করবেন না। আর ওডেক্সের এখন একটা প্রবলেম হচ্ছে, অনেক 2 নাম্বারই ক্লায়েন্ট ঢুকছে এই জায়গায়, যারা কাজ দেয় টাকা দেয় না। আর ক্যাপচা এন্ট্রির কাজ কেউ করবেন না, এটা আমি আবারও বলে দিচ্ছি, ক্যাপচা এন্ট্রির কাজ কেউ করবেন না। যেমন এরকম জব থাকবে, হেডিংটা থাকবে এরকমের যে পিডিএফ টাইপিং জব, সরি ওয়ার্ড টাইপিং জব, তারপরে এক্সেল পিডিএফ টু এমএস ওয়ার্ড টাইপিং জব, এরকম জব কেউ করবেন না। এরকম জব করবেন তো মরবেন, কারণ দেশের বাইরে করে আমাদের বাংলাদেশ কি, বাংলাদেশে তো এরকম কাজ করেই, তাছাড়া দেশের বাইরের যে ক্লায়েন্টগুলো আছে তারাও এরকম কাজ করে, যে এরকম জব অ্যাপ্লাই করে কাজ করতে বলে যে এই কাজটা শুরু করেন, আপনার পেমেন্ট মেথড পাঠান, আমি আপনাকে এতগুলা, যেমন 5000 1000 ক্যাপচা এন্ট্রি করবেন, আমি আপনাকে $400 থেকে $500 দিব, বা $400 $500 আর্ন করতে পারবেন আপনি মাসে, এরকম কথা বলে। তো এরকম জবগুলো করবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো জব করবেন না। টাকা পাওয়ার নিশ্চয়তা না থাকলে আপনি কেন জব করবেন, এটা সব সময় মনে রাখবেন। আচ্ছা, তো ক্লায়েন্টটা ভেরিফাই, কিন্তু একটা জিনিস, আমার এই প্রোফাইলটা রিভিউ হচ্ছে, আমি যে প্রোফাইলটা খুললাম এর জন্য রিভিউ হচ্ছে। এর জন্য এখানে দেখেন লেখা দেখাইছে যে অ্যাপ্লাই টু দিস জব, কিন্তু অ্যাপ্লাইয়ের এখানে একটা সবুজ চিহ্ন থাকবে, এই সবুজ চিহ্নটা আমার এখানে নাই, কারণ আমার এই প্রোফাইলটা রিভিউ হচ্ছে। এর জন্য আমি অন্য একটি প্রোফাইল থেকে আপনাদের দেখাবো যে কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়। তাহলে মূলত আমি যাব এখানে, এটা একটু লগ আউট করি, অন্য একটা প্রোফাইলে ঢুকি, যেটা মূলত আমি যে প্রোফাইল থেকে কাজ করি এরকম একটা প্রোফাইলে ঢুকি, তাহলে আপনাদের জব অ্যাপ্লিকেশনটা দেখাইতে পারবো যে মূলত কীভাবে জব অ্যাপ্লিকেশন করে। সাপোজ এই অ্যাকাউন্টে ঢুকলাম, ঢোকার পরে আচ্ছা, এখানে ঢোকার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে
আর্টিকেল রাইটিং। আচ্ছা, ব্লগ কন্টেন্ট স্পেনিশ এটা হবে না। পার্ট টাইম ক্রিয়েটিভ রাইটার নিডেড, আমি এটাতে, কারণ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সবগুলো রিকোয়ারমেন্টই আছে, তো আমি মূলত এটাতে অ্যাপ্লাই করব। তাহলে জায়গায় দিতে হবে অ্যাপ্লাই টু দিস জব। আচ্ছা, অ্যাপ্লাই টু দিস জব দেওয়ার পরে আমার যদিও এটা একটা এজেন্সি, তো আমি মূলত আপনাদের ফ্রিল্যান্সার থেকে কীভাবে জব অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছি। পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে এজেন্সি থেকে কাজ করা যায়। এজেন্সি হলো আপনি একা একটা এজেন্সি খুলতে পারেন, অথবা আপনি 10-15 জনের একটা টিম নিয়েও একটা এজেন্সি খুলতে পারেন। 10-15 জনের আইডি আপনার এজেন্সিতে অ্যাড করেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, সেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি পরে দেখাবো। আমি মূলত এজেন্সি থেকে কাজ করা, যখন আমি যে প্রোফাইলটা আপনাদের কাজ দেখাচ্ছিলাম ওইখানে কোনো এজেন্সি তৈরি করা নাই, এর জন্য আসলে এরকম কোনো অপশন ছিল না। তো এটা একটা এজেন্সির আইডি, এর জন্য এই জায়গাতে এরকম একটা অপশন আছে। আপনি এজেন্সি থেকে অ্যাপ্লাই করতে চান নাকি ফ্রিল্যান্সার থেকে অ্যাপ্লাই করতে চান? তাহলে আমি মূলত শুধু ফ্রিল্যান্সার থেকে অ্যাপ্লাই করতে চাই, কারণ আপনাদের আগের আইডিটা ছিল ফ্রিল্যান্সারের। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কভার লেটার লিখতে হবে। কভার লেটার কী কী দিতে হবে? কভার লেটার দিতে হবে যে সম্বোধন করতে হবে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, তারপরে আপনার যেই বিস্তারিত কথাগুলো আছে এগুলো লিখতে হবে, এবং বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো অপশন আপনাকে কভার লেটারে উল্লেখ করতে হবে। সবগুলো অপশন কভার লেটারে উল্লেখ করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা জবের কপি পেস্ট করি। তবে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে ওডেক্সে আপনি যখন জব অ্যাপ্লাই করবেন তখন কখনো কপি পেস্ট করবেন না, কারণ কপি পেস্ট করলে আপনি দেখা যাবে যে আপনার আইডিটা কয়েকদিন পরে ব্লক করে দিচ্ছে। কারণ বারবার একটা আইডিতে যদি আপনি কপি পেস্ট করে কোনো কভার লেটার দেন, বা গুগল থেকে কপি পেস্ট করে কোনো কভার লেটার দেন, তাহলে সেই আইডিটা ব্লক করে দিবে। তো আমি মূলত আপনাদের দেখানোর জন্য কপি পেস্টই করতেছি, কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। আমি এটাকে নিলাম, কারণ এই কভার লেটারটা হচ্ছে বায়ার যেরকম চাইছে মূলত ওই রকমই কভার লেটারটা। বায়ারের রিকোয়ারমেন্ট কী ছিল? ব্লগ রাইটিং লিখতে হবে, এই অপশনটা নিয়ে এখানে বায়ার সব কিছু দিয়ে দিছে, কী কী নিয়ে, ওয়েবসাইট রাইটিং, কপি, সব কিছুই এটার মধ্যে আছে। এই জবটার মধ্যে সব কিছুই আছে এই কভার লেটারটার মধ্যে। তার জন্য আমি আসলে এই কভার লেটারটাই দিলাম, এই জন্য আমি এই কভার লেটারে দিলাম। তারপর আসছে এই জায়গায় দেখেন বার কি বলছে, ডু ইউ লাভ ট্রাভেল, আচ্ছা লাক্সারি, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখানে এটার অ্যান্সারটা হবে, আমি এত বিস্তারিত দেবো না, আপনারা বিস্তারিত দেন, কারণ ভাই এত ইংলিশে এক্সপার্ট না, আপনারা বিস্তারিত সব কিছু দিয়ে দিবেন, আমি যা বুঝতেছি তাই দিতেছি। show me your best work, এখানে আমি ওকে লিখে দিই, ওকে প্লিজ see the my attached file.
তো এখানে লিখে দিলাম আমি ওকে প্লিজ সি দ্য মাই অ্যাটাচড ফাইল। তাহলে এই জায়গায় আমাকে একটা অ্যাটাচ ফাইল দিতে হবে, কারণ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী শো মি ইউর বেস্ট ওয়ার্ক। তাহলে আমার বেস্ট ওয়ার্ক আর্টিকেল রাইটারের বেস্ট ওয়ার্ক কী ছিল আমি সেটা দিব। সো আমার একটা এই জায়গা থেকে দেওয়া যেতে পারে, আমি আগে যেই কাজ করেছি ভালো একটা কাজ করেছি সেটার একটা পোর্টফোলিও আমি এই জায়গায় দিয়ে দিতে পারি বায়ারকে একটা ফাইল। সাপোজ এই জায়গা থেকে আমি এই ফাইলটা বায়ারকে দিয়ে দিলাম, এটা না এটা দিয়ে দিলাম, এখানে আমি ফাইলটা দিয়ে দিলাম বায়ারকে। দেন আমি এখানে রেট দিব, রেটটা কত, আমি মিনিমাম একটা আর্টিকেল $5 বা $4 দিয়ে অ্যাপ্লাই করি। আমি এটা একটু দেখে নেই, পার্ট টাইম ক্রিয়েটিভ রাইটার নিডেড। আচ্ছা এটা আসলে $8 একটা প্রজেক্ট ছিল ফিক্সড প্রাইসের, তো আমরা এই জায়গায় দিব, আমি এই জায়গায় $8 দিব, কারণ সরি এই জায়গায় $8 না, আমি এই জায়গায় দিব $7। তাহলে আমার এটা আচ্ছা $8 প্রজেক্ট ছিল, আমি একটু বেশি দিয়ে দিলাম কারণ আমি এত কমে আর্টিকেল লিখি না। সো আমার এটা হয়ে গেল। এখন যা একটু কভার লেটার আবার একটু দেখে নেই, কভার লেটার আমার কী কী আমি লিখলাম, আমার বিস্তারিত লিখলাম যে ডিয়ার হাইং মানে থ্যাঙ্কস ইউর ফর দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। আচ্ছা ইউর জব পোস্ট হ্যাজ বিন গট মাই আচ্ছা অ্যাটেনশন, মূলত এগুলো লিখবেন। লেখার পরে আপনার স্কিলগুলি, অ্যাপ্লিকেশনের ধরনটা হবে এরকম করে অ্যাপ্লিকেশন দিলে বায়াররা বেশি পছন্দ করে, এরকম স্কিলগুলি দিয়ে দেবেন। আর্টিকেল অ্যান্ড ব্লগ রাইটিং, কপি এডিটিং, ইবুক রাইটিং এরকম দিয়ে দেবেন। আই এম সিরিয়াল ব্লগার হেয়ার এগুলি। আচ্ছা দেওয়ার পরে এখানে যদি এটা করতে পারেন আর ভালো, যদি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, ওইখানে যদি আপনার পোর্টফোলিওগুলো আপলোড করেন বায়ারদের এই লিঙ্কটা দিতে পারেন। যদি বায়াররা কোনো পোর্টফোলিও লিঙ্ক চায় তাহলে আপনি এই লিঙ্কটা দিতে পারেন, অথবা পোর্টফোলিও আপলোড করেও দিতে পারেন। আচ্ছা এখন এখানে দিতে রিগার্ডস স্টাফিং ম্যানেজার রাহাত, এটা আসলে এজেন্সি থেকে তো এই জন্য স্টাফিং ম্যানেজার দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা তারপরে হচ্ছে অ্যাপ্লাই টু দিস জব, জবটা অ্যাপ্লাই করে দিবেন। দেখেন জবটা অ্যাপ্লাই হয়ে গেছে, জব অ্যাপ্লিকেশন সেন্ট ফর পার্ট টাইম আচ্ছা ক্রিয়েটিভ রাইটার নিডেড। তাহলে এই জবটা অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এই টিউটোরিয়ালে আমি আজকে দেখালাম যে কিভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করবেন এবং জব অ্যাপ্লিকেশনের ধরনটা কীরকম হবে। তো ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।